আসসালামু আলাইকুম। রাখি কুক অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আর নতুন একটি ভিডিও। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি কেউ বলতে পারবেন? হ্যাঁ, আমি যাচ্ছি আমাদের শিবপুর জালসা হয়েছে গত ২৭ তারিখে। তো এবার আমাদের বাড়িতে কোনো লাইটিং করেছিল না। এই জন্য মাগরিবের পর থেকে ঘর থেকে বের হয়েছিলাম না, কারণ অন্ধকার মধ্যে বের হয়ে কি দেখব। আর অন্যান্যবার আমাদের বাড়িতে অনেক লাইটিং করে, তো সেগুলা দেখতে খুব ভালো লাগে। এজন্য কাজ শেষ হওয়ার পরে যতটুকু সময় ফ্রি থাকি বাহিরেই ঘোরাঘুরি করি এবং জালসাতেও যাই। তো এবার ঘর থেকে বেরও হয়নি, বাহিরেও যাইনি, জালসাতেও যাইনি রাতের বেলায়। তো সকালে স্কুলে যাওয়ার সময় ভাবলাম যে যেহেতু বের হচ্ছি বাড়ি থেকে, তাহলে জালসাতে একটু ঘুরে যাই। তো এই তো জালসায় চলে আসলাম। এসে আমার ফন্ডেন্ট বেলার জন্য একটা প্লেন বেলুন দরকার। তো এখানে থেকে একটা বেলুন কিনে নিচ্ছি, আর একটা বটি দরকার, তাই ভাবলাম একটা বটি কিনে নেই। আর এখানে ছোট ছোট হাঁড়ি পাতিল দেখে ছোটোবেলার খেলনা খেলার কথা, হাঁড়ি পাতিল খেলার কথা মনে পড়ে যাচ্ছিল। এই যে এখানে ভটভটি গাড়ি, খেলনা সব কিছু দেখে কেমন যেন মনে হচ্ছিল, আবার যদি ছোট হতে পারতাম, ছোট হয়ে যেতাম, তাহলে কতই না ভালো হতো। তাহলে এইসব খেলনাগুলো কিনে আমিও খেলতে পারতাম। মানে সকাল 10টায় এসেছিলাম, তারপরে এত পরিমাণের ভিড়, আমি কোনো দিন এত ভিড় দেখি নাই। হয়তো এই টাইমে কখনো আসিনি, তাই এরকম ভিড় দেখিনি। তো পরের দিন, জালসার পরের দিন 10টার সময় এসেও এত পরিমাণের ভিড়, আমি ভাবতেই পারিনি যে এখনও এত পরিমাণের ভিড় থাকবে। তো আমি দেখছি যে যদি কিছু পছন্দ হয় তাহলে কিনবো। তো এখানে দেখলাম সব কিছুই সুন্দর, ঠিক আছে, কিন্তু কেন জানি আমার তবুও পছন্দ হচ্ছে না। আর কি বা নেব, সব কিছুই আমার আছে, নেওয়ার মতো আমি কিছুই খুঁজে পাচ্ছি না। তারপরেও ভিডিও করতে খুব ভালো লাগতেছিল যে আমাদের গ্রামের জালসার মেলা সবার সঙ্গে শেয়ার করি, সবাই দেখুক, এই আর কি। এই তো রং বেরঙের ক্লিপ, রং বেরঙের চুলের রাবার, ছোটদের ক্লিপ, বড়দের ক্লিপ। এখানে আবার শামুকের ঘর, শামুকের খেলনা, ছোটদের টেলিফোন। আর এই যে একটা কুশন কাভার দেখছেন লাভ লেখা, এটা আমার মেয়ে আর আমার বোনের মেয়ে আয়াত, দুইজনের জন্য আমি দুইটা নিয়ে নিলাম, কারণ এটা আমার মেয়ের খুব পছন্দ হয়েছে তাই। তারপর ওখান থেকে কেনাকাটা শেষ করে আমরা গেলাম একটা চুড়ির দোকানে। দেখি এখানে কোনো চুড়ি পছন্দ হয় কি না। কোনো চুড়ি পছন্দ হলো না, তো দেখলাম একটা ব্যান্ড আমার মেয়ের জন্য, দেখি নেওয়া যায় কি না। তো বাবা, জিনিস মোটামুটি যদিও পছন্দ হয়, দাম অনেক, এই জন্য আর এখান থেকে কিছু নিলাম না। আমি সামনে আবারও এগোতে থাকলাম। এত ভিড় যে কোনো দোকানের চেহারা দেখা যাচ্ছে না, সামনে কোন দোকান, আমি এত ভিড় কখনোই দেখিনি। তারপর প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম, যতটুকু দেখতে পারলাম আর কি। আর দেখছিলাম যদি কিছু পছন্দ হয় তবেই নেব। তো আমি এক দোকান থেকে আর এক দোকানে, এক দোকান থেকে আর এক দোকানে, এভাবে পছন্দ কিছু হয় নাকি এটাই খুঁজে বেড়াচ্ছিলাম। তো অবশেষে আমার চুড়ি পছন্দ হলো, তো আমি চুড়ি নিলাম, কারণ এই ডিজাইনের চুড়ি আমি আগেও পরেছি। অনেক দিন ধরে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না, অবশেষে আজকে পেয়ে গেলাম। তো এক জোড়া পছন্দ হলো, নেওয়ার পরে দেখি আরও এক জোড়া আমার পছন্দ মতো চুড়ি। তো ছোট চুড়ি একটা আমার মেয়েকেও নিতে বললাম, আমার মেয়ে বলল না আমি চুড়ি নেব না, আমার চুড়ি পছন্দ না। এই জন্য আর মেয়েরটা কেনা হলো না, শুধু আমার জন্যই নিলাম। আমি 2 জোড়া চুড়ি পছন্দ করে 2 জোড়া চুড়ি নিলাম, এই এক জোড়া, এই তো 2 জোড়া চুড়ি নিলাম। কোনটা পছন্দ বলবেন। এই তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। পরে আবার নতুন কোনো ভিডিওতে দেখাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।